কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সীমান্ত জুড়ে বাড়ছে সামরিক তৎপরতা, সেনাদের মধ্যে চলছে গোলাগুলি, আর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি এক ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধে কি প্রভাব পড়বে বাংলাদেশে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়া বরাবরই একটি অস্থিতিশীল ভূরাজনৈতিক অঞ্চল। এর কেন্দ্রে রয়েছে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সংঘাতের শঙ্কা। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, চলছে গোলাগুলিও। ধারণা করা হচ্ছে এই উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের সম্ভাব্য যুদ্ধ সীমিত পরিসরে সীমাবদ্ধ থাকবে না। এর ফলে সরাসরি প্রভাব পড়তে পারে প্রতিবেশী বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায়। 1965 ও 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্রই পাল্টে দিয়েছিল। বিশেষ করে 1971 সালের যুদ্ধের পর বাংলাদেশের অভ্যুদয় হয়। এ সময় যুদ্ধের অভিঘাতে লক্ষ লক্ষ শরণার্থী ভারতের দিকে আশ্রয় নিয়েছিল। তৎকালীন বাংলাদেশও ছিল সরাসরি সংঘাতের মধ্যে। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, ভারত পাকিস্তান যুদ্ধ হলে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ কখনোই একে এড়িয়ে যেতে পারে না। ভারত থেকে দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ। প্রতি বছর বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার পণ্য ভারত থেকে আমদানি করে, বিশেষ করে কাঁচামাল, খাদ্যপণ্য ও নির্মাণ সামগ্রী। যুদ্ধ পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে বাংলাদেশে পণ্য সংকট দেখা দিতে পারে। বিশেষ করে চাল, পেঁয়াজ, গম, ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পাকিস্তান থেকেও কিছু পণ্য আমদানি হয়, যদিও পরিমাণে কম, কিন্তু সেটিও বিঘ্নিত হবে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে। বাংলাদেশ যেহেতু জ্বালানির বড় অংশ আমদানির উপর নির্ভরশীল, তাই সরাসরি জ্বালানি সংকট ও বিদ্যুৎ উৎপাদনে বিঘ্নের সম্মুখীন হতে পারে। তার প্রভাব সরাসরি পরিবহন খরচ ও খাদ্যপণ্যের দামে অনুভূত হবে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত আসবে। ভারত ও পাকিস্তানের কোনো পক্ষ নেবে কিনা, নাকি নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। যদিও বর্তমানে ভারতের সাথে সম্পর্কের অবনতির পর ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সাথে, তারপরেও বাংলাদেশ চাইবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে নিরাপত্তা ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে, তাই ভারত কিছু নির্দিষ্ট সমর্থনের প্রত্যাশা করতে পারে। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ঐতিহাসিক বন্ধন রয়েছে। সুতরাং যে কোনো এক পক্ষকে প্রকাশ্যের সমর্থন বাংলাদেশের জন্য কূটনৈতিক ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। যদিও বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা ভারতের মাথা ব্যথার কারণ। যুদ্ধ মানেই বিপর্যয়। 1971 সালের মতো এই যুদ্ধেও শরণার্থী স্রোত ঘটতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে যদি অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের সীমান্ত এলাকায় শরণার্থী প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় মানবিক শিবির তৈরি করতে হতে পারে, যা হবে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন চাপ। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও বাংলাদেশের জন্য কিছু সুযোগ তৈরি হতে পারে। যদি বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার নেতৃত্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ একটি মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। এ ধরনের কূটনৈতিক সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত করবে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা।